ওঠেন। কখন থেকে ডাকতেছি? এই যে আপনি যেখানে বসে আছেন, আপনাকে যে বলছিলাম জামা কাপড়গুলো ধোয়া রাখবে, এগুলো কি ধুইছেন? হ বৌমা, ধুই আমি অরণ হয়ে গেছি তো, এর জন্য এই জায়গায় বসে একটু জিরাইতাছি। কিন্তু মা, আমার খিদা লাগছে, কটা ভাত থাকলে দাও। খিদা লাগছে আপনার? এত খিদা লাগে কেন? হ্যাঁ, আপনার তো বয়স কম হয় নাই, তারপর তো খাবার কম খান না। এই যে গর্দর পরিষ্কার করতে হবে, থাল বাসন ধুতে হবে, এগুলো কে করবে? আমার বাবা এসে করবে? শুনেন, আগে এগুলো পরিষ্কার করেন, তারপর খাবেন। এর আগে আপনার খাবার নাই। শোনো বৌমা, কামাই করে তো বিদেশ থেকে টাকা আমার ছেলেই দেয়, তোমার বাপে কি দেয়? তুমি আমার এই খাওয়ালে খুঁটাটা দিলা, এটা কি বালা করলা? কি এত বড় সাহস! আপনার পোলা করে না, আমি কি গাঙ্গের জলে বাইশে আসছি? হ্যাঁ, যখন আপনার পোলা বিদায় যাবে তখন তো 1 টাকাও ছিল না। আমার বাবা 1 লাখ টাকা দিয়েছে, তারপর বিদায় গেছে। আমার বাবা যদি 1 লাখ টাকা না দিত না, তাহলে এখন আপনার মা পুতি মিলে ভিক্ষা করে খাইতে হইতো। সুখে আছেন তো তাই ভূতে গিলাচ্ছে। বেশি কথা না বলে যেটা বলছি সেটা করেন, আর না তো বাড়ি থেকে বেরিয়ে যান, ভিক্ষা করে খান, যান। এটা কি কইতাছে বৌমা? আমি ভিক্ষা করে খামু? এই কথাটা তো তুমি ঠিক কইলা না বৌমা। ও আচ্ছা, তাহলে কি আপনার বসায় বসায় খাওয়াবো? আমার জামাই কষ্ট করে টিয়া পাঠায়, আপনার খাওয়ানোর জন্য না, বুঝেন নাই? আপনি ভিক্ষা করে খাবেন না চুরি করে খাবেন, সেটা আপনার ব্যাপার। আপনার বাড়ি থেকে বেরিয়ে যান। ও, এভাবে যাবেন না? না দা, আপনার আমি দেখাচ্ছি। ধরেন, ওঠেন। বৌমা, যা, আপন দূর হয়েছে আমার কাছ থেকে। তুমি টাকা দেবার বাড়ি থেকে খেতে দিলা। আমিও তো ছেলে 10 মাস 10 দিন পেটে রেখে বড় করে আজকে তোমার মুখ আমি এই বাড়িতে আনছি। মাথাটা জ্ঞান করে খেয়ে ফেলছিল একদম। এখন শান্তিতে আমি এই বাড়িটাতে থাকতে পারবো। আপনি আমার কপালে এটা লেখছিলেন আল্লাহ। যার গর্ভেতে জন্ম নিয়েছি, দেখেছি পৃথিবীটাকে, দেখিনি দেবতা, দেখেছি আমার জন্মধারিণী